বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তাই তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আজকেও আকাশটা মেঘলা করে আছে, তো মেঘলা করে আছে মেঘের মতো। তো আমি চলে গেলাম স্নান করে এসে, আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে তাকে জল বিস্কুট সেবা দিয়ে আমি চলে এসেছি ছাদে। কারণ ওই যে আগের দিন না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বিছানার চাদর, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর আগের দিন ভিজিয়ে রাখলে, রাতে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, সকালে কাচলে না যে নোংরাগুলো থাকে বিছানার চাদরে সেগুলো না পুরো পরিষ্কার হয়ে যায় অল্প একটু কাচলি। কম খাটনিতে আর কি, মাথায় এই বুদ্ধিটাই আসে আমার। তো সেই রকমই আমি প্রতিদিন ভিজিয়ে রাখি। তো জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়ে দিয়েছি। আর আকাশটা দেখো এতটাই মুখ ভার করে আছে, আর কি বলবো। আর আজকে জানো তো একটা বিশেষ দিন আছে, তোমাদের অবশ্যই বলবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর জানো তো আজকে না পুজোর বাসনগুলো মাই মেজে দিয়েছিল, অনেকগুলো বাসন হয়েছিল। মা বলেছিল আমি পুজোর বাসনগুলো তাড়াতাড়ি করে উঠে মেজে দেবো। আমি বলেছিলাম ঠিক আছে, আমি যেহেতু আজকে পুজোর জোগাড় করবো, আর তোমাদের বললাম না আজকে বিশেষ দিন। আজকে বিশেষ দিনটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আমাদের না বছরে 3টে লক্ষ্মী পুজো, একটা ভাদ্র মাসে, একটা চৈত্র মাসে, আর একটা হচ্ছে পৌষ মাসে। এই 3টে লক্ষ্মী পুজো হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই জানিও। অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো মা যেহেতু আজকে আবার মায়ের ডিউটি আছে, ক্যাম্প আছে, সেই জন্য মা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ব্রাহ্মণকে ওই জন্য আগের দিন রাতেই ফোন করে বলেছি তুমি একটু তাড়াতাড়ি আসবে ব্রাহ্মণ কাকু। বলেছে ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি যাবো। আর এটা কি বলো তো, কাশফুল। এই কাশফুল দেখলেই মনে হয় দুর্গাপুজো আসছে, সত্যিই দুর্গাপুজো আসছে। আমাদের বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর মাত্র আর এবছর তো অষ্টমী নবমী একদিনে পড়েছে। ভাবো তাহলে কতটা দুঃখ লাগে। মানে 3 দিন পুজো হলে ভালো লাগে না, 4 দিন যেহেতু পুজো হয়, আর এই 4টে দিনে আমরা প্রচণ্ড আনন্দ করি। তো যাই হোক, তবুও বাঙালি কিন্তু আমরা থেমে থাকি না, আমরা কিন্তু আনন্দ করতেই থাকি। তোমাদের কাদের কাদের পুজোয় কটা জামা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলো। তো এখানে দেখো পুজোর জোগাড় করছিলাম, তো এখানে কলাগুলো কেটে নিয়েছিলাম। তো পুজোর জোগাড় হয়ে গেছে, এবার ব্রাহ্মণ আসবে। আমার গোপুসোনা খুব সুন্দরভাবে সাজিয়ে তাকেও ভোগ সেবা দিয়ে তো ব্রাহ্মণ চলে এসেছে। ব্রাহ্মণ এখানে পুজো করতে শুরু করে দিয়েছে। আমাদের বললাম লক্ষ্মী পুজো। धीमहि ज्ञानामृतं मूर्मसा तस्मै नमः। धीमहि ज्ञानामृतं मूर्मसा तस्मै नमः। धीमहि ज्ञानामृतं একটা জবা ফুল রেখে দিই। পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো পুজো হয়ে গিয়ে মা প্রসাদ খেয়ে মা ডিউটি বেরিয়ে চলে গেছে। মাকে দিয়ে এসে, মাকে দিয়ে এসে আমি এখানে ভাতটা রান্না করছি। কারণ ওই যে মা এসে বললো যে আমি ডালিয়া খাবো, আর আমাদের যেহেতু ভাত খাবো আমি আর ভাই, ওই জন্য এখানে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। ভাইকে বললাম তাহলে আজকে আলু ভাতে ভাতই খেয়ে নিই। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাতে আর কুমড়ো ভাতে দিয়েছি, এই দিয়ে ভাত খেয়ে নেবো। আর কী বলো তো, এখনও না ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। তো এই জন্যই ভাবলাম যে অল্প করে এরকম রান্না করে তাড়াতাড়ি গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, নাহলে পরে আর পরিষ্কার করা যাবে না। এখানে কড়াটাকে ভালো করে ধুচ্ছিলাম, কারণ কি বলো তো, আগের দিন রাতে এই কড়াতেই তরকারি হয়েছিল। মা যেহেতু আর মাঝিনি, মা যেহেতু টাইম পাইনি, আর সকালবেলা তাড়াতাড়ি পুজোর জোগাড়ে এইদিকে এসেছিলো। আর এখানে জানো তো 1 ঘন্টা আগে না চালটা ভিজিয়ে রেখেছিলাম। কি বলো তো, চালটা ভিজিয়ে রাখলে তোমার অল্প টাইমেই ভাতটা হয়ে যায়, নাহলে ওই 1 ঘন্টা ধরে গ্যাস ফুটে যদি ভাত হয়, গ্যাস বেশি দিনও যাবে না। একটা গ্যাস 1 মাস কেন 20 দিনও যাবে না সেই রকম। সেই জন্যই মা বলে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে পটল ভাজাটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, সব কাজ আমাদের একটু বুঝে শুনেই করা উচিত। দেখো এখানে ওই তেলেই না কাঁকরোলটা দিয়ে দিলাম। তো কাঁকরোল ভাজাটাও এখানে করে নিচ্ছিলাম। তো আর এই পটল ভাজলে না তেলটা না খুব কালো হয়ে যায়। আর এই মটরগুলো ধুয়ে রাখছিলাম, কারণ কি বলো তো, মা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল। আর মটরগুলো দেখলাম একটু ভিজিয়ে একটু জল পাল্টে রাখলে ভালো হবে, কারণ ওই মটরগুলো রাতে না তরকারি হবে, মটর আলুর তরকারি, আর হচ্ছে লুচি হবে। মা বললো ওটাই করবো, আর আমি বাড়ি এলে ডালিয়া করে দিবি। তো তারপর ভাবলাম যে শুধু পটল ভাজা, আলু ভাজা এই দিয়ে ভাত খাওয়া যাবে না, একটু ডাল করি, মুসুর ডাল করি, একটু নিরামিষ। ওই জিরে ফোড়ন দিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। আর ওই কড়াটা না পাল্টে রেখে, মানে সাইডে রেখে দিয়েছিলাম কড়াটা। এঁটো করিনি, কারণ রাত্রে যদি তরকারি হয় ওই কড়াটাতেই হয়ে যাবে। আর আমাদের একটা মোটা কড়া আছে জানো তো, বড় মতো। ওই কড়াটা না একদম এত তাড়তে দেরি হয়, ওই জন্য আমি মাকে বলি পাতলা কড়াতেই তুমি করবে। ওই জন্য কড়াটা সাইডে রেখে দিয়েছি। তো এখানে একটু জিরে, একটু
শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে এখানে ডালটাকে করে নেবো। ডালটা করে নিয়ে তারপর যাবো হচ্ছে ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটা দেখে আমার যা হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পরিষ্কার করবো। সেই মধ্যে এখানে ডালটাও দিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেলে ডালটাকে নামিয়ে সোজা গিয়ে আগে ঠাকুরকে সেবা দেবো। প্রায় এখন 12:30 মতো বেজে গেছে, কারণ গোপালকে এখনও খেতে দেওয়া হয়নি, দুপুরের ভোগ দেওয়া হয়নি। তো দুপুরে এখানে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। গোপালকে একটু প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে একটু ধূপ দেখিয়ে গোপালকে বললাম তুমি বসো। আমাদের লক্ষ্মী পুজো কেমনভাবে হয় বলো তো, ওই যে হাঁড়ির মধ্যে যে ধানগুলো থাকে সারা বছরের ধান, ওই ধানগুলো ঢেলে দেওয়া হয়, তার মধ্যে অনেক গাছ কৌটো, অনেক পেঁচা, অনেক কিছু থাকে, সেইগুলোকে ঢেলে সাজিয়ে দেওয়া হয়। আর দেখো এখানে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, যে নৈবেদ্যগুলো করেছিলাম, যে চালগুলো ছিল সেগুলো সাইডে রেখে দেবো, কারণ ওই ব্রাহ্মণের নিয়ে যায় না, ওগুলো আমাদের পরে একদিন আলু চালের খিচুড়ি করে আমরা খেয়ে নেবো। আর এই কৌটোগুলো জানো তো, আমাদের এখানে একটা মেলা হয়, সেই মেলা থেকে গিয়ে কিনে নিয়েছি। প্রত্যেক মাসে ওই 9 তারিখ আর 24 তারিখ বসে, তো সেখান থেকেই কিনে নিয়েছি। আর এই বাস্কেটটাও কিনে নিয়েছি, কারণ ওই গোপালের জিনিসগুলো রাখতে না আমার খুব অসুবিধা হচ্ছিলো, খাবারের কৌটোতে পিঁপড়ে ধরে যাচ্ছিলো, তো ওই জন্য। আর আমি এখানে গোপুসোনা খেয়ে দিয়ে এখানে বসে আছে। তারপরে এখানে সমস্ত কিছু খুলে দেবো, তারপরে তাকে শুইয়ে দেবো, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। আর দুপুরবেলা গোপালকে আমি একটু শুইয়ে দিই, কারণ আমরা খেলেও তো শুই। গোপালকে বলে নাকি যেমন বাচ্চা ছেলে মানুষ করা হয় সেইভাবেই করতে হয়, কারণ সেও তো একজন বাচ্চা মানুষ, তাই না? তো তাই জন্য তাকে একটু আদর করে তার জামা টামা সব কিছু খুলে তাকে বললাম তুমি এবার শুয়ে পড়ো, তারপরে তোমাকে আমি বিকালবেলা এসে তুলে দেবো। তো গোপালের এখানে খাটটা পরিষ্কার করে দিলাম। আর ভাবছি কয়েকদিন ধরে গোপালের জন্য আর একটা বেড কভার বানাবো, কিন্তু টাইম হচ্ছে না, একদিন সময় করে করতে হবে। আর তো গোপালকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। আর তোমরা দেখো গোপালের জন্য বাস্কেটটা যেটা কিনে নিয়েছিলাম, আর এখানে গোপালের খাবারগুলো রাখা আছে, যেগুলো প্রত্যেক দিন নিত্য সেবা 4বার যে সেবাটা দিই সেই সেবার জন্য যে খাবার। তো মাকে বলেছিলাম তুমি আমাকে ফোন করবে কিছুক্ষণ আসার আগে, তো আমি গ্যাসটা মুছে রাখবো। গ্যাস মুছতে মুছতে কারেন্ট চলে গেছে, ওই জন্য লাইটটা এখানে একটু কম, তো গ্যাসটাকে ভালো করে মুছে দিলাম। ওই যে বললাম ডালিয়া বসাবো, তো আমাদের আগে জানো একটা ওভেন ছিল, মানে ওই যে গ্লাস ওভেনগুলো, কিন্তু গ্লাস ওভেন নিয়ে আমি এত ঠকে গেছি না, কি বলবো। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ভেবেছিলাম যে ভালো হবে, কিন্তু এইভাবে ঠকিয়ে দেবে বুঝতে পারি। তারপর ওই যে বলে পুরোনো জিনিসটাই নতুন মন মতো করে নিয়েছি, এটাকে আবার মোটামুটি 500 টাকা মতো খরচ করে এটা পুরোপুরি একদম এত সুন্দর চলছে, নতুন কেউ তোমার ফেল করে দেবে, এত সুন্দর ওভেনটা জ্বলছে। তো মায়ের জন্য এখানে কুকারেই ডালিয়া করছিলাম। আমরা জানো তো এইভাবেই ডালিয়া করে খাই, এইভাবে ডালিয়া করে খেলে কী হয় বলো তো, খুব ভালো হয়। তো এখানে অল্প একটু ডালিয়া দিয়েছিলাম, তার মধ্যে একটু কুমড়ো আলু এগুলো দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিলাম সামান্য, তারপরে তুমি একটু সর্ষের তেল দিতে পারো, একটু টমেটো দিতে পারো, একটু আদা কুচি, একটু হলুদ দিয়ে তুমি এইভাবে কুকারে প্রায় তুমি 2টো মতো সিটি মারবে। সিটি না মারলেও হবে, যখন একটু সিসি করবে, যখন সিটিটা উঠবে তখন তুমি কমিয়ে দেবে। দেখবে এখানে একটু টমেটোটা দিয়ে দিই, আমি টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে করে দিলাম। আর খেতে এত সুন্দর হয় না, ঘি দিয়ে খেলে যেন মনে হবে অমৃত, অন্যান্য ডালিয়ার থেকেও বেশি ভালো লাগে। তো দেখো ডালিয়াটা এখানে হয়ে গেছে, মা চলে এসছে, মাকে ঢেলে দিয়ে দিয়েছি। আর আমি এখানে তারপর ভাত খেতে বসে পড়েছি। ভাত যেহেতু খাওয়া হয়নি, ভাই খেয়ে শুয়ে পড়েছে, তো আমি এখানে পটল ভাজা এই যে ডাল দিয়ে যা করেছিলাম রান্না। তো বিকালবেলা ছাদে এসেছিলাম, ছাদে এসে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো। তো এরকম ছাদে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে তারপরে তো ভাই ঘুমাচ্ছিল, ভাইকে ঘুম থেকে ডাকলাম, ও ঘুম থেকে উঠে ওকে বললাম ঠিক আছে এবার হেঁটে নে। আর এই জুতোগুলো পরে হাঁটতে হয়, কারণ কি বলো তো, যদি এমনি নর্মাল হাঁটতে চায় না, নর্মাল তো হাঁটতে পারে না, তো এই জুতোগুলো পরে হাঁটলে হাঁটুটা যে আছে না, হাঁটুটার সাপোর্ট থাকে, হাঁটুটা ভেঙে যায় না। এই জুতোগুলো কিনেছিলাম এইমসে, আমি যখন কল্যাণীতে দেখিয়েছিলাম তখন এই জুতোগুলো ওরা দিয়েছিল। তো এই জুতোগুলো কিনেছিলাম, প্রায় 15-16 হাজার টাকা মতো দাম নিয়েছিল। তো যাই হোক, এই জুতোগুলো পরে আগে আমাকে ধরতে হতো, এখন এই জুতোগুলো পরে মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। তো এই জুতোগুলো পরেই হাঁটছে। আর চেয়ে আছি ভগবান কবে আমাদের দিনটা দেবে, নিজের পায়ে হাঁটবে, কোনো সাপোর্ট ছাড়া, সেই দিনটাকে দেখবো বলে। জানি না কবে সেই দিনটা পাবো। তো জানি না, জীবনে তো সমস্যার পর সমস্যা আসতেই আছে, কিন্তু সমস্যা আসলে তো আর থেমে থাকলে হবে না, সেটাকে আমাদের মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মানুষ মাত্রই জীবনে সমস্যা আছে, অনেক সমস্যা আসবে, কিন্তু কি আর করব। যাই হোক, তো সমস্যা আসুক, সেটাকে প্রতিরোধ করব, সেই রকম ক্ষমতা, সেই রকম মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছি। তোকে পাগুলো ধরে ঘুরিয়ে দিলাম, এখানে 2টো জুতোই পরা হয়ে গেছে। তো এবার ওয়াকারটা দেবো, ওয়াকার নিয়ে এবার ও একা একা হাঁটবে। ওকে একটু হেল্প আমি আগে করতাম, কিন্তু এখন কোনো রকম মানে বেশি হেল্প করি না, যেটুখানি করার দরকার। ওকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ নিজেরটা নিজে করার চেষ্টা করতে হবে। তো সেই রকমভাবেই ও কাজগুলো করে, ও নিজেই বেশিরভাগ যেটা করার দরকার ও করে। তো এইরকম পেশেন্টের এইরকমভাবেই জুতো দেওয়া হয়।
তো দেখা যাক কবে ঠিক হয়। তোমরা সাথে থেকো, পাশে থেকো, যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। কারণ এর জন্য আমরা যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের ভালোবাসা দরকার, তোমাদের সাপোর্ট দরকার। কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। তাই তোমরা আমাদের অনেক ভালোবেসো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো, আজকে ভাই এইভাবেই হাঁটছে, তো ভাই এইভাবেই হেঁটে থাকে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।